এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে 8ই নভেম্বর আর এখন বাজে সকাল 11:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখুন, যেহেতু আজকে আমার ছুটি আছে তো ওই জন্য একটু লেট করি আজকে ঘুম থেকে উঠেছি। 10:30 নাগাদ আমি ঘুম থেকে উঠলাম আর এখন দেখুন আমার স্নান করাও হয়ে গেছে। তো ব্যালকানিতে যে শুকনো ওই গামছা, তো তারপরে ওই নাইটি যা যা ছিল আর কি, সেগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। তার কারণ আজ আমি বেশ কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলোই এখন এখানে মিলবো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark. এখন আমি চলে এসেছি রান্নাঘরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। আর এই রেসিপিটার নাম হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। তার জন্য দেখুন এইদিকে আমি বেশ কয়েকটা ট্যাংরা মাছকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো চলুন আমি কিভাবে ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য সবার প্রথমে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলোর মধ্যে নুন, হলুদ এবং কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। তো মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা দুটো শুকনো লঙ্কা নিয়েছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা, আর ছোট চামচের 1 চামচ গোটা সাদা জিরে নিয়েছি। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবং দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়েও একটা আমি ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। আর প্লেটে ওখানে একটা বড় সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। এবার দেখুন আগে থেকে নুন, হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এবার আমি এক এক করে ভেজে নেব এবং মাছগুলোকে বেশ কড়া কড়া করেই ভাজবো। তার কারণ ট্যাংরা মাছের নিজস্ব একটা আঁশটে গন্ধ থাকে, তো মাছগুলোকে কড়া কড়া করে ভাজলে তো সেই গন্ধটা কেটে যাবে। তো দেখুন এক এক করে আমি মাছগুলোকে ভেজে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি কারণ মাছগুলো খুব ফাটছিল। তো দেখুন আমার মাছগুলো বেশ খুব সুন্দর করে একদম কড়া কড়া করে আমি ভেজে নিয়েছি। এবং এরপর এই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন হিসেবে আমি দেব হচ্ছে 3টে লবঙ্গ এবং 4টে এলাচ এবং তারপর এতে আমি দেব হচ্ছে কালো জিরে। তো দেখুন লবঙ্গ, কালো জিরে আর এলাচ ফোড়ন দেওয়ার পর এবারে এতে এই তেলের মধ্যে দেব হচ্ছে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব ভালো করে এখানে 1-1.5 মিনিটের মতন মশলাটাকে একটু কষিয়ে নেব। এবং এই পর্যায়ে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তাতে রঙটা, এখন হলুদটা দিলে কি হবে, তাতে রঙটা খুব সুন্দর আসবে তরকারির। তো দেখুন হলুদটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো হলুদ গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এবং দেখুন এর মধ্যে আমি আরেকটা যে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, গোটা জিরে আর শুকনো লঙ্কার, সেই পেস্টটাও এখানে আমি দিয়ে দেবো। এবং এই পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ না এটা দিয়ে তেল ছেড়ে আসছে। তো দেখুন আমি খুব ভালো করে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একদম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তাই আমি একদম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। অল্প করেই দিলাম, তার কারণ এর আগে গোটা 2টো শুকনো লঙ্কা আমি বেটেও দিয়েছি। আমার মা খুব একটা ঝাল খেতে পারে না, তাই আমি একদম সামান্য মানে নামের জাস্ট একটু নামকা বাস্তে আর কি শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিলাম। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই অ্যাড করবেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তারপর দেখুন লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এখানে আমি নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। এখানে আলাদা করে আর কোনো রকম কোনো গুঁড়ো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, কারণ জিরে গুঁড়ো দেওয়ার জায়গায় আমরা এখানে জিরেটা বেটে দিয়েছিলাম। তো দেখুন আমাদের মশলাটা খুব সুন্দর করে কষে গেছে আর মশলাটা দিয়ে তেলটাও ছেড়ে গেছে অনেকটা। এবং এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এবং আবারও টমেটোটা দেওয়ার পরে খুব ভালো মতো করে মশলাটাকে কষিয়ে নেব এবং পুরোপুরি যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে এবার ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে।
তো মশলাটা কষানোর সময় এখানে একদম সামান্য একটুখানি চিনি দেবো। চিনিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে এসেছে, তেলটা একদম উপরে ভেসে এসছে এবং এই পর্যায়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার আমি একে একে ঝোলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না জলটা একদমই শুকিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি জল একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো যার জন্য একটু ঝোলটা শুকোতে বেশি সময় লেগে গেছিলো। তো দেখুন এখানে আমার ট্যাংরা মাছের তেল ঝাল একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। তো নামানোর আগে খালি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে আমাদের ট্যাংরা মাছের তেল ঝাল। আপনারা রেসিপিটা একবার ট্রাই করে দেখুন বাড়িতে এবং আমাকে অবশ্যই জানাবেন যে কিরকম হয়েছে রেসিপিটা। আমি প্রথমবার আজকে ট্যাংরা মাছ বানিয়েছি, এর আগে কখনো আমি ট্যাংরা মাছ রান্না করিনি, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই জন্য অল্প করেই বানিয়েছি। ভালো হলে পরের বার আবারও বানাবো। এবং এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এদিকে দেখুন পাপা দুপুরবেলা খেতে আসার সময় দুটো ইনডোর প্লান্ট কিনে নিয়ে এসছে বাজার থেকে। এটা জেট প্ল্যান্ট, হ্যাঁ, আর ওটা স্নোফল প্ল্যান্ট। আচ্ছা। আর এদিকে দেখুন টবের নিচে রাখার মতো কোনো প্লেট বা কিছু ছিল না বলে আপাতত কটা দিনের জন্য খালি খবরের কাগজের ওপরই গাছগুলোকে রাখা হয়েছে। Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. তো এখন বিকেল 5টা বাজে আর মা আর আমি মা আর আমি এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে মায়ের। তো আসার সময় একটু আবারও বাজার কলকাতায় একটু বিশালে যেতে হবে, কারণ কালকে বোনের জন্য যে টুপিটা কেনা হয়েছিল বিশাল থেকে, তো সেটা এক জায়গা থেকে ছেঁড়া, সেটা মা আর আমি দুজনের মধ্যে কেউ খেয়াল করিনি। রাত্রিবেলা যখন পাপাকে দেখানো হচ্ছে জিনিসগুলো তখন পাপা বলছে কি এই জায়গাটা দেখ ছেঁড়া, ওইটা চেঞ্জ করতে হবে। আর যে বাজার কলকাতা থেকে বোনের জন্য যে সোয়েটার আর প্যান্টের যে সেটটা নেওয়া হয়েছে ওটা একটু সাইজে ছোট, তো এক সাইজ বড় নিতে হবে, তো ওটাও চেঞ্জ করতে হবে। তো চোখের ডাক্তার দেখিয়ে আসার পথে একেবারে ওই কাজটাও সেরে একেবারে বাড়ি ফিরবো। পাপা অনেক আগেই বেরিয়ে গেছে যেহেতু সাইকেল নিয়ে যাবে। Whispering pines, secrets untold, carrying tales only the fool. তো দেখুন ডাক্তারের চেম্বার থেকে সোজা আমরা বাজার কলকাতায় সবার আগে চলে গেছিলাম, দিয়ে তারপর গেছিলাম হচ্ছে বিশালে। হ্যালো এভরিওয়ান, আবারও ফিরে এলাম অনেকক্ষণ পরে। তো আমরা এই জাস্ট একটু 10 মিনিট আগেই বাড়ি এসেছি। তো ড্রেসটা চেঞ্জ করে আমি বসেছি হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করতে যে কি এক্সচেঞ্জ করেছি আর এক্সচেঞ্জ করে বোনের জন্য কোন ড্রেসটা নেওয়া হয়েছে। আর আজকে নিজের জন্য আমি আরও একটা জিনিস কিনে এনেছি বাজার কলকাতা থেকে, তো সেটাও দেখাবো। তো আগের ভিডিওতে যেরকম বলেছিলাম আর একটু আগেও আপনাদেরকে বললাম যখন যাচ্ছিলাম বাইরে, তো বাজার কলকাতা থেকে যে ড্রেসটা কেনা হয়েছিল বোনের জন্য, ওই যে ব্লু কালারের হুডি সোয়েটারটা আর তার সাথে অরেঞ্জ প্যান্টের যে সেটটা ছিল, ওটা যেহেতু সাইজে ছোট, তো ওটাকে এক্সচেঞ্জ করে ওর জন্য একটা অন্য একটা জামা প্যান্টের সেট নেওয়া হয়েছে। তো ওইটা আর যে টুপিটা ছিল ছেঁড়া, তো ওইটাকেও এক্সচেঞ্জ করে অন্য টুপি একটা নেওয়া হয়েছে বোনের জন্য। আর এরপরে ডাক্তারের কথাটা বলি। তো আমরা ডাক্তার দেখাতে গেছিলাম ঠিকই চশমার দোকানে বা মায়ের চোখের ডাক্তার দেখাতে, কিন্তু 1.5 ঘন্টা বসে থেকে মানে দোকানদার বলছে যে হ্যাঁ ডাক্তার এই আসবে, এখন আসবে, আসছি আসছি আসছি, এরকম করতে করতে প্রায় 1.5 ঘন্টা বসার পরে বলছে যে ডাক্তার আজকে আসবে না। তো বেকার 1.5 ঘন্টা ওখানে নষ্ট হলো। দিয়ে তারপর মা আর আমি সোজা চলে গেলাম বাজার কলকাতায়, দিয়ে যেগুলো এক্সচেঞ্জ করার ছিল করে, আর আমি আমার জন্য একটা জিনিস কিনেছি সেটা কিনে এই একটু আগেই বাড়ি এলাম। তো চলুন আপনাদেরকে দেখাই যে এক্সচেঞ্জ করার পরে বোনের জন্য কি নেওয়া হয়েছে। তো সবার আগে টুপিটা দিয়ে শুরু করছি। এই দেখুন কালকে এরকমই একটা টুপি নেওয়া হয়েছিল পিঙ্ক কালারের, খালি কালারটা আলাদা আর এই মুখের যে ডিজাইনটা ওটা একটু আলাদা, বাট এটাও খুব সুন্দর দেখতে। তো এটা হলো টুপিটা। এবার দেখাই ড্রেসটা চেঞ্জ করে কোনটা নেওয়া হয়েছে। এই দেখুন এরকম একটা জামা নিয়েছি, একটু এরকম রয়েছে, ফুল হাতা আছে আর ডিজাইনটাও খুব সুন্দর, এটার কালারটাও খুব মিষ্টি। এটার সাথে একটা প্যান্ট আছে, এই যে এটা সেটারই একটা প্যান্ট আছে। আরও অনেক ভালো ভালো ডিজাইন ছিল, কিন্তু ওই যে কালকের মতো সেম প্রবলেম, কোনোটা সাইজে বড় কোনোটা সাইজে ছোট,
তো এরকম করতে করতে শেষ অবধি এইটা মানে ওর সাইজে পাওয়া গেছে শেষ অবধি। আর এটা দেখতেও খুব মিষ্টি, ওকে পরলে খুব ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর। আর যেহেতু এটা গ্রিন শেডের ওপর নেওয়া হয়েছে জামাটা, তো ওই জন্য টুপিটাও আজকে গ্রিন শেডের মধ্যেই নেওয়া হয়েছে চেঞ্জ করে। তো এটা গেলো বোনেরটা। এবার আমি আমারটা দেখে যে আমি আমার জন্য কি নিয়েছি। তো আমি আমার জন্য যেটা নিয়েছি সেটাও একটু গ্রিন শেডের উপরে। তো এই দেখুন, এই যে এরকম একটা বাটি আর এরকম একটা প্লেটের একটা সেট নিয়েছি আমিও। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম প্লেট আর একটা এরকম সেই বাটি হবে, সে ভালো মন্দ যখন ঘরে কিছু হবে তখন এটাতে খাবো। তো এরকম নানান রকমের প্লেট, ডিজাইনার প্লেট হোক বা বোতল হোক, এগুলো আমার জমানোর খুব শখ। মানে খাই না খাই এগুলোতে, কিন্তু কিনতে আমাকে অবশ্যই হবে। তো মায়ের কাছে বায়না করে মায়ের কাছ থেকে আজ আমি এটা নিয়েছি, কালকে বোতলটা নিয়েছিলাম, আর আজকে এই প্লেট আর বাটি সেটটা আমি কিনেছি। কিরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এবং আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি।